فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন মান কানা এখানে আল্লাহ পাকের পরবর্তীকার আলম নির্দিষ্ট কোনো ব্যক্তি বলেন না, নির্দিষ্ট কোনো ব্যক্তি বলেন না, যে কোনো ব্যক্তি মানতে হক এই ধরবে একটার মধ্যে আমভাবে বুঝাইয়া দেয় যে কোনো জন, যে কোনো ব্যক্তি, যে কোনো জাতি ইয়ার দুল কি করে উমেদ আশা রাখে, যে ব্যক্তি আশা রাখে উমেদ রাখে আকাঙ্ক্ষা আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন মান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি আশা রাখে আল্লাহর সঙ্গে কেবল সাক্ষাৎ, যে কোনো জন, যে কোনো জাতি, যে কোনো ব্যক্তি এ আশা রাখে তার মাবুদের সঙ্গে তাকে হইতো সাক্ষাৎ, আমার প্রতি মাবুদের সঙ্গে দেখা হইতো সাক্ষাৎ এইগুলো যে বন্ধা এক আশা রাখে যে আমি মারা যাওয়ার পরে আমার মাবুদের সঙ্গে আমার কি হইতো সাক্ষাৎ হইতো, আমার মাবুদের সঙ্গে আমার দেখা হইতো, আমার মাবুদের দিদার আমার নসিব হইতো, আমার মাবুদের দিদার আমি দেখতে পাই। এদিকে মৌলানা থেকে বলছেন যে কোনো ব্যক্তি, যে কোনো জন, যে কোনো জাতি সে আশা করে যে তার মাবুদের সঙ্গে তার কি হইতো সাক্ষাৎ হইতো, দেখা হইতো, দিদার নসিব হইতো। আল্লাহ পাকের পরবর্তীকার আলমের উপরে শর্ত লাগাইয়া দেন, কি শর্ত লাগাইয়া দেন? ফালইআমাল আমালান সালিহান, ওই ব্যক্তির জন্য তার জন্য ওয়াজিব হইয়া গেল, ওই ব্যক্তি কি করে গেল চাইলে ওই ব্যক্তি আমলে সালেহ, ওই ব্যক্তি কি করে নেক আমল করিতে থাকেন, আল্লাহ যে ইবাদত যেগুলা ওই ইবাদত গুলা ওই বান্দায় করিতে থাকে, আমলের মধ্যে বিভিন্ন জাতীয় আমল আছে। আপনি যেগুলো কাজ করেন না কেন সেইটাও আমল হইয়া যায়। আপনি হাতের দ্বারা করেন, আপনি মুখের দ্বারা করেন, যেগুলো আমল করবেন সেইগুলো আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব দিয়ে যদি আপনি কি করেন আমল করেন, যেমন আপনি নামাজ যে সময় পড়তেছেন ওই নামাজ পড়ার সময় আপনার পায়ে লড়িতে থাকে, আপনার হাতে লড়িতে থাকে, আপনার বডিও লড়িতে থাকে, আপনার মাথা লড়িতে থাকে, আপনার সম্পূর্ণ অঙ্গ কি করতে থাকে, লড়িতে থাকে। এইটা একটা হলো আমল। এই আমলের দ্বারা শুধুমাত্র আমল
আমলটা কি হচ্ছে যে এক আমল হচ্ছে যে فليعمل عملا صالحا ওই ব্যক্তি তার আমলটি সেই আমলটা সে যে করবে সেই আমলটা নেক আমল করবে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন যদি এই আয়াতের মধ্যে ইমানের কথা আসে না অন্য আয়াতের মধ্যে যে বলা হয়েছে আমি ক্ষমাশীল আমি ক্ষমা করনেওয়ালা আমি মাফ করনেওয়ালা কাকে মাফ করবেন কাকে ক্ষমা করবেন কার প্রতি আল্লাহ দয়া করবেন মায়া করবেন কোশিশ করবেন لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى ওই ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য আমি মায়া করনেওয়ালা ওই ব্যক্তিকে আমি দয়া করনেওয়ালা ওই ব্যক্তিকে আমি বখশিশ করনেওয়ালা কোন ব্যক্তি যে ব্যক্তি কি করেন লিমান তাবা ওই ব্যক্তির জন্য মান তাবা যে ব্যক্তি কি করে তওবা করেন ওই ব্যক্তি তওবা করেন ওয়া আমানা আবার ওই ব্যক্তি কি করে ঈমান আনেন এখানে দুই দিকে দেখিয়ে যাইতেছে একটা হইল যে ব্যক্তি এখন ঈমান আনে নাই কিন্তু যে সমস্যা পূর্ণভাবে বুঝতে পারছে যে আমি যে পথে চলিয়া সেই পথে আমার মাহবুবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না আমার মাহবুবের কোনো আমি পাবো না আমার মাহবুবের বখশিশ আমি পাবো না আমার মাহবুবের দয়া আমি পাবো না আমার মাহবুবের মায়া আমি পাবো না আমি কি করতে হবে তওবা করতে হবে এবং ঈমান নতুন ভাবে আনতে হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সে নতুন ভাবে ঈমান এনেছে ওই ব্যক্তি কি করলো তওবা করলো আবার সে সাথে ঈমান আবার অপর দিকে চলিয়া যায় ওই ব্যক্তি তওবা করছেন ব্যক্তি মুমিন ছিল প্রথমেও ওই ব্যক্তি মুমিন ছিল কিন্তু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া ওই গুনাহ বান্দা গুনাহ থেকে লিপ্ত হইয়া গেছে ওই বান্দা গুনাহ করছে ওই বান্দা তার জীবনটা গুনাহের মধ্যে কাটাই দিছে এখন ওই বান্দা অন্তর যে কে পড়লো যে আমি ওই দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে পাঠাইছেন আমার আল্লাহ আমাকে প্রেরণ করছেন কি উদ্দেশ্যে আমার মাহবুব এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমাকে তো আমার মাহবুব ওই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য ওই কথা জানলে বান্দা উঠছে উঠার সাথে সাথে তাও তার দিলের মধ্যে আসিয়া পড়লো যে আমি যে আমার মাহবুবের নাফরমানি করছি আমার মাহবুবের ইবাদত আমি করছি না ওই হিসাবে আমি ইবাদত করবো আর ইবাদত করার পূর্বে আমার মাহবুবের দরবারে বসিয়া আমি তওবা করে নিব বান্দা কি করে তওবা করে ওই বান্দা তওবা করে তওবা করার সাথে সাথে তার ঈমানকে মজবুত করে নেন ও আল্লাহ বলেন লিমান তাবা ওয়া আমানা ওই বান্দা কি করে তওবা করে আবার তওবা করার সাথে সাথে ওই বান্দা ঈমানকে মজবুত করে নেন আর ঈমান যেটা সেই ঈমানটাকে কি করে মজবুত করে বান্দা যে সময় তার ঈমান মজবুত করিলেন অন্য
অন্তর মধ্যে আরম্ভ হইয়া যায়, ওই বান্দার অন্তর মধ্যে দৌড় আরম্ভ হইয়া যায়। যদি বান্দার সামনে যে সময় তখন বন্দার অন্তর মধ্যে আসিয়া পড়ে আমি অতদিন কোথায় ছিলাম, আমি অতদিন কোথায় ছিলাম, আমার মাহবুবকে তো আমি ভুলে গেছিলাম। এই তো আমার মাহবুবের কোথায় আমাকে স্মরণ করে দেওয়া হইল, তখন তো আমার ভয় লাগে একদিন আমার মাহবুবের সামনে আমি উপস্থিত হতে হবে, আমার মাহবুবের সামনে আমি কি উপস্থিত হইব। এই লড়ার ভয় বন্দার অন্তর মধ্যে যে সময় জাগে তখন বন্দার অন্তরের মধ্যে প্রকৃতি আরম্ভ হয়ে যায়, লড় আরম্ভ হয়ে যায়, ওই সার দেওয়ার যে সময় বান্দার সামনে তিলাওয়াত করা হয় সেই সময় বান্দার ঈমানটা হয়ে যায়। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ভগ্নিপতি এবং ভগ্নিপতিকে মারার জন্য চলিয়া যান, খবর যে সময় শুনলেন যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তুমি এবং তোমার বোন এবং তোমার বোনের জামাই ওরা তো মুসলমান হইয়া গেছে, এই কথা শুনলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন। তখন তো নদীকে যাওয়ার কথা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু যেমনি শুনছেন আমার আপন ভাই আমার আপন বোনের জামাই এরা যেহেতু মুসলমান হইয়া গেছে, এরা তো বিদ্রোহী হইয়া গেছে, ওদেরকে আগে ঠিক করতে হবে। যখন বাড়ির মধ্যে চলিয়া যান, অবস্থা যে সময় বোন এবং বোনের জামাই শোনেন, শোনার সাথে সাথে ওই পবিত্র পাক কালামটা কিছু তিলাওয়াতের মধ্যে ছিলেন, তখন তিলাওয়াতটা বন্ধ করিয়া ওই যে শরীফা অর্থাৎ কোরআন শরীফের যে অংশ, ওই অংশটারে কি করা হয়, লুকিয়ে রাখা হয়। লুকিয়ে যে সময় রাখা হইল, তখন ঘরের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ঢুকিয়া বললেন তোমরা কি করিলাই, আমার কানের মধ্যে যে একটা জিনিস আসিয়া পড়লো, আমার কানের মধ্যে যে একটা জিনিস পড়ছিল, তোমরা কি আলোচনা করলাই, কি তোমরা বলাবলি করলাই, সেই কথাগুলা তোমরা আমাকে বলো। বলেন না আমরা কোনো কিছু পড়ি নাই, আমরা কোনো কিছু বলি নাই। এই কথা বলার সাথে সাথে কি তোমরা কি মুসলমান হয়ে গেছ? বলে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি। মুসলমান যেমনি বলছেন বলছেন যে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি, এমন ধরনের মাইকির আরম্ভ করেছেন বাড়ির উপরে এবং বাড়ির স্বামীর উপরে, এমন ধরনের মাইকির আরম্ভ করেছেন। ওই সময় বলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা চারো এটা চারো না, তোমাদেরকে আমরা
শেষ করে এইভাবে চোখ করো না। যত সময় পর্যন্ত জান আছে তত সময় পর্যন্ত সেই গলিমায় আমরা চাইতে পারবো না। এতো তুমি শেষ করে দাও, এতো তুমি মেরে ফেলে দেও, তবু আমরা যেই মান এনেছি সেই মান কখনো ছাড়বো না। এই কথা বলে যে সময় বলেন তখন দেখলেন যে বনির মুখটা কি নাকটা কি পিঙ্কারি দেওয়ার তো বাড়ি হইতেছে, পিঙ্কারি দেওয়ার রক্ত বাহির হইতেছে। সেই জিনিসটা দিকে লক্ষ্য করে বলেন তোমরা কি করেছিলাম সেই জিনিসটা আমাকে তোমরা কেন শোনাও না? বললেন ভাই আমরা যে জিনিস তিলাওয়াত করেছিলাম, আমরা যে জিনিস পড়েছিলাম ওই জিনিস যদি তুমি সইতে হয় তাহলে সেইটা তোমার দ্বারা সম্ভব হবে না। কেন? তুমি কোনো না পাক অবস্থায়, তুমি যদি সইতে চাও তাহলে ভাইয়াকে গোসল করতে হবে, ওযু করতে হবে, এরপরে আসিয়া তুমি এই পবিত্র পাক কালাম তুমি সইতে পারবা। আমাকে ওযু করাও, আমাকে গোসল করাও। তখন গোসল করাইলেন, ওযু করাইলেন, আনার পরে আবার যে সময় বললেন দেখাও চাই, বলে এই দেখেন, বলে এইটা তোমরা আমার সামনে পড়ো, আমি এক কথা শুনিয়ে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়া আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যেমনি তিলাওয়াত করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি এমনি বয়ে যাইতেছে। বলেন লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। তখন যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থটা বুঝতেছেন, বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কোন মাবুদ নাই একমাত্র মাবুদ হলো আমার আল্লাহ। লাহুল আসমাউল হুসনা, যেমনি তিলাওয়াত করেছেন তখন বুঝছেন ওই আল্লাহ শুধু সত্তাগত যে নাম আছে, জাতিগত যে নাম আছে, আল্লাহ ওই নাম শেষ নয়, আরো আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়ে গেছে। সেই কথা শোনার সাথে সাথে বলেন ও বনের জামাই, তোমরা আমাকে নবীজির নিকটে চলো। তখন বোন বললেন চলো, এখন তোমাকে নিয়ে আমরা চলে যাইব। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী লুকাইয়ের অবস্থা ছিলেন, উনিও বাইর হইলেন। উনিও বাইর হইয়া বললেন ও ওমর, আমি শুনছি নবীজির মুখ থেকে নবীজি বলছেন আল্লাহর নিকট প্রার্থনা করছেন আল্লাহ হয়তো আবু জেহেল অথবা ওমর ওই দুই ব্যক্তি থেকে যে কোনো একজনকে মুমিন বানাইয়া মুসলমান বানাইয়া ইসলামের সাহায্যের জন্য আপনি তৈয়ার করে দেন। মনে হয় আপনার ব্যাপারে আল্লাহর নিকট নবীজির দোয়া কবুল হইয়া গেছে। তারপরে তো নবীজির নিকট চলে গেলেন। এখানে যে যাইছেন যাওয়ার সব অর্থ এখন যে যেমনি পুরোনা গেছে ওমর আসতেছেন। তখন তো সাহাবায়ে কেরাম হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন। এই সময় যখন শুনলেন তখন এই জ্ঞানের মধ্যে মানুষ একবারে মুসলিমের করে একজন মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সময় মুসলমান হন ৪৫ নম্বর মুসলমান, যে বুঝা গেল মাত্র ৩৯ জন ছিলেন, তার মধ্যে সকল তো এখানে নয়, মাত্র কয়েকজন মানুষ ওনার বয়সে যে উমর যে দুইখানে দেখি আমরা এই মজলিসের মধ্যে উপস্থিত হইতেছেন। অবশ্য ওমরে কি করবেন মনে হয় সবাইকে মেরে ফেলবেন।
তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তোমরা ভয় করিও না, না তোমরা ভয় করিও না, যদি উমর আসে তাহলে আমি তার হাতের মধ্যে যে তলোয়ার দেখতেছ ওই তলোয়ারকে আমি তাকে কান তারা করে দিব। কে বলছেন? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়া আলাইহিস সালামের পরে আয়াত হামজা রাদিয়াল্লাহু নবীদের সামনে যে সময় দাঁড়াইলেন, নবীজি বললেন দাঁড়াইবার আগে নবীজি বলছেন যে ওকে তোমরা রাস্তা খুলে দাও, ও আমার নিকটে আসো। তখন নবীজির সামনে গেলেন, নবীজি বললেন ও ওমর কি উদ্দেশ্য তুমি কেন চলে যা রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে আছি কলিমা পড়ার জন্য। মাঠটা ছিল এটা, আসল মাঠে আমার আয়াত যেটা ছিল সেই আয়াতটা তাইয়া কোথায় চলে গেছি। এখন এটা বলছি আয়াতের মেন দৃশ্যটা তাহলে বন্দা যদি চায়, বন্দা কি করত, ওই বন্দায় আল্লাহ দিদার তার নসিব হইত, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হইত, আল্লাহর সঙ্গে তার গুপ্তগু হইত। কোন ধরনের বন্দার যদি আশা থাকে তাহলে ইহাদের মধ্যে বলেন يعمل صالحا عملا صالحا يقول يا ربي فليعمل عملا صالحا لو يرون عليك আমল করত। এই আয়াতে যেগুলো বুঝিয়ে দিতে খালি আমল করলে হবে না, খালি আমল করলে হবে না, ওই বন্দার মধ্যে ঈমান থাকতে হবে। ওই বন্দার মধ্যে ঈমান থাকতে হবে, ওই বন্দা কি করত, নেক আমল করত। ওই জন্য জীবন নেক আমল করে তাহলে ওই নেক আমল করার কারণে তার আশা আছে যে মওলার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আয়াতে তো পরিষ্কার করে দিচ্ছে, অন্য আয়াতে পরিষ্কার করে দিচ্ছে বলে খালি যে নেক আমল করলে কাম হবে না, ঈমান তার মধ্যে থাকতে হবে, ঈমান তার মধ্যে থাকতে হবে। তার কারণ অনেক ভিতরে আছে পালা পালা করে নসিবাদ ব্যক্তি মানুষের সাহায্য করত, মানুষ অভাবে যদি হয় তাকে সাহায্য করত, মানুষ বিপদে যদি হয় তাকে সাহায্য করত, মানুষের কাপড় টুকরা না থাকে তাকে কাপড় তাকে দিত, মানুষের খানা না থাকে তাকে খানা দিত, পালা কাপড় যেগুলো এগুলা করতো সদাকার বেলায়। কিন্তু ঈমান না থাকার কারণে ওই নসিব পাওয়ার জন্য যে যাইতে পারছে না, তার মধ্যে ঈমান। এমন আমরা বন্ধা যে সময় আমল করবো ওই নেক আমল করতে গিয়ে বন্ধা কি করব, ঈমান পরিপূর্ণভাবে থাকতে হবে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন শর্তটা কয়টা? দুইটা। একটা শর্ত ইয়াদা বন্ধা নেক আমল করতাম, আর দ্বিতীয় শর্ত ইয়াদা হলো ওই বন্ধা আল্লাহর যে সময় কি করবে ইবাদত করবো, ইবাদত করতে গিয়ে কোন জিনিসে আল্লাহর সঙ্গে শরীক করত না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা তো বুদ্ধি বলেন না আমরা ঠিক আছি, আমরা বুদ্ধি বলে আমরা ঠিক আছি, আমরা দেবতাকে পূজা করি না, আমরা তুলসী গাছকে পূজা করি না, আমরা নৌকাকে পূজা করি না, আমরা বটগাছকে পূজা করি না, আমরা গাছকে পূজা করি না। এই ধরনের আমরা বলি যে আমরা কোনো জিনিস আমরা পূজা করি না, কিন্তু আমরা মধ্যে এই ধরনের জিনিসের আমরা বন্ধ যদি শিরক করে থাকি যায় তবু আল্লাহ তোমাকে পছন্দ করবেন না। সময় কমিয়েছে যে বন্দাদি সময় শিরিক করে তখন এই শিরিক করার কারণে আল্লাহ তিনি এই জন্য বন্দা কোনদিন জন্ম এখন তো আমরা দেবতাকে পূজা করি না, অন্য জিনিস আমরা পূজা করি না, কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে আছে। আরে যদি কোনো জিন্নাতে জোড়ার পায়, যদি যাকে কোনো জিন্নাতে পায় তাহলে বলবো আমার হিসাবটা কেনা হয় না, আমার বিদেশ যাওয়া কি হবে কি না
হবে তার কাছে জিজ্ঞাসা করি, সে বুঝে কথা বলতে পারে, সে কি একটা কথা বলতে পারে? বলেন না না, আল্লাহ ব্যতীত বাইবেল খবর কেউ জানে না। তোমাকে কে খাওয়াইছে? আপনি কি রকম চলতেছেন? আমার একটা ছেলে আমাকে খাওয়াইছে। এই ছেলে ছাড়া কি আল্লাহ খাওয়াইতে পারেন না? এই ছেলে ছাড়া তার ছেলে নাই, তা কি আল্লাহকে খাওয়াইতেছেন না? আল্লাহ সবাইকে খাওয়াইতেছেন, আমার আল্লাহ খাওয়াইতেছেন। আর আমার আল্লাহ একটা উসিলা দিয়েছেন, যে উসিলার মাধ্যমে আল্লাহ আমাকে কি করতেছেন? খাওয়াইতেছেন। তাই আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি আমরা খাওয়াই। গাড়ি কি খাওয়াই? হ্যাঁ, এই গাড়িটা দিল হ্যাঁ, এটা আইলো কিলা, আপনার হাতের মধ্যে এটা আইলো কিলা, এটা ব্যবস্থা করে দিল হ্যাঁ আল্লাহ পাকের পরবর্তীকার। এই হিসাবে আপনার যদি একটা গাড়ি থাকে, বলে গাড়ি আমাকে খাওয়াইতেছে, এই কথা বলবেন না, আমার মৌলায় আমাকে খাওয়াইতেছেন। এই কুকিলে ডাক দিলে, এই কুকিলে যে তোমার ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে বললেন, এই কুকিলে ডাকে দিয়ে তাড়াতাড়ি গালের মধ্যে কি করো, একটা চোখ দিয়ে দাও, গছ একটা গছ দিয়ে দাও, একটা খাসি দিয়ে দাও, একটা দা দিয়ে দাও, তাহলে গরমের শীতে ছড়িয়ে যাবে। কারণ মুক্ত দেশের বেমার আছে, মনে করে কুকিলে ডাকে এর মনে হায়াত বেশি এই জন্য যদি মনবন্ধায় ছড়িয়ে যাবে, তাহলে আল্লাহর সঙ্গে যে শরীক করে দিচ্ছে, আল্লাহর কাছে গিয়ে বন্ধা জবাব দিয়ে যাইতে পারবে না। এটা ছাড়া তো আরো বহুত আছে, বিনাই আমি মুক্তি জমে যাবে এই জন্য না কিনা বলে এই ধরনের কোন জিনিসের উপরে আমি জগৎনা শরীক করতাম না, তার প্রমাণ একটা দেখাই। মুসা আলাইহিস সালাম যিশু রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলা একজন ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে আসেন। আর ইবাদত করে বান্দার গার মধ্যে শুধু ফুলকে যারা যারা করতেছেন, তখন দেখলেন ভাই তুমি কি চাও? আমি কোনো কিছু চাই না, বলে এই জ্ঞানের মধ্যে বিলিতি করতে বলে আমি শুধু আমার আল্লাহ ইবাদত করতেছি। হ্যাঁ, ইবাদত যদি আপনি করতেছেন, তো করতেছেন আল্লাহ রাস্তায় তালাই করতে দিলাম না, রেহাই দিলাম না, বলে অসুবিধা নাই। আমার মারুন দোষ যাবে, আমিও দোষ, বলে কোনো জিনিস আপনি চান নি, বলে না কোনো জিনিস আমি চাই না, শুধুমাত্র একটা কাঁচা যদি ঠান্ডা পানি পাইতাম তাহলে খাইলাম। আনেন মুসা আলাইহিস সালাম বললেন, ভাই একটু সময় আপনি বসেন, একটু সময় ধৈর্য ধরে আমি টুকাই দিব, টুকাইয়া পানি বাই করি, আপনার সাথে পানি নিয়ে আসবো। ওখানে একটু সময় দিচ্ছেন, তখন পানি তাকে মিলাইয়া পানি নিয়ে ব্যক্তির সামনে যে সময় উপস্থিত হন, দেখেন বাকি পায়ের টুকরা টুকরা করে দিচ্ছে ওই ব্যক্তিকে। আল্লাহ বললেন, আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ একটু সময় আপনি দিলেন না, সময় একটু সময় আপনি দিলেন না, মানুষটা একটা পানি দেখতে চাইছি, আমি পানি নিয়ে আসার সময় আপনি দিলেন না। আমার নবী মুসা, আমি দেখলাম ওই বন্দা, ওই বন্দার মধ্যে শিরকের চলিয়া গেছে। ওই বন্দা যদি একটু তোমার অপেক্ষা করা হয়, আর যদি তোমার পানি পূজা খায়, তাহলে তো শিরকের মধ্যে সে শরীক হইয়া যায়। ওই হিসাবে বন্দার সঙ্গে আমার মায়া বেশি আছে, ওই হিসাবে আমার বন্দা শিরক বুঝ করা যায়, আমি তাকে দুনিয়াতে যে উঠাই দিলাম। তাহলে বুঝা গেল যে তুচ্ছ জিনিস সেইটার মতো আল্লাহ বলেন যে যে দ্বন্দ্ব আছে শিরকের দ্বন্দ্ব আছে। এই জন্য জিনিস যেন আমরা থাকি না বাহির হয়, এই জন্য জিনিস যেন আমার অন্তরের মধ্যে না থাকে, আমরা পুরাপুরি ভাবে এটার খেয়াল করতাম। আর সময় তো আপনার শেষ হয়ে গেছে, এই হিসাবে আমরা প্রত্যেক তারিখে শুক্রবারে জেলার যে আল্লাহকে দেই, আজকেও আপনার কাছে আমি চাইতেছি আল্লাহ হস্তে কিছু দান করতাম। আল্লাহ সমামর্ণে কাঠা দেওয়ার 100 টাকা, জৈনদিন 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিনে বলাই নজির করো, জিন্দামাতা সবাইকে মাফ করো, তার ওয়ারিস সাহেবকে মাফ করো, ইয়া আল্লাহ মাফ করো, ধরাকানে হলো করো। আর যারাকে পিছনে 10 টাকা কবুল করো, মঞ্জুর করো, আমার নাতি আর আমাদের 10 টাকা কবুল করো, মঞ্জুর করো।
আমার নাতি এই যে মাসুম আহমদ 10 টাকা বড় বড় আল্লাহ দিয়ে কুড়ি দুজন দিয়ে কুড়ি টাকা দান করবেন এই যে দুবাইয়ে 100 টাকা কাটাম না রুহের মাগফিরাত করে আল্লাহ কবর খাটে জন্মদিনের টুকরা বানিয়ে আব্দুল হামিদ 50 টাকা বটুই থেকে 50 টাকা কবুল করুন মঞ্জুর করুন আর এই যে আল্লাহ হাবিবুল তার বাবর মাগফিরাত করে 30 টাকা কবর খাটে জন্মদিনের টুকরা বানাইলো দুবাইয়ের নারিয়া 50 টাকা কবুল করুন মঞ্জুর করবাও নেক আদাত করে পুরা করবাও এই লোকে আব্দুল হামিদ বাবা নাম দেয় সাদিক আসলে না কবুল করো মঞ্জুর করো দিন দিনে বেলায় নসিব করো নেক আদাত করে পুরা করো মত গান করে মাফ করো এই হলো আব্দুল হামিদ ওয়া হাবিব হেরাও একিয়ানো সরকারি হাতে নিয়ে সরকারি হাতে 65 টাকা না কবুল করো মঞ্জুর করো তা বাবা কবর আমি জন্মদিন অন্তর মধ্যে যাগুলো আছে আপনি মৌলা কবুল করবো আল্লাহ আপনি মৌলা অন্তর খবর সবগুলো আপনার কান্না কবুল করবো আব্দুল্লাহ আঠারো বিস্তারা কবুল করবো মঞ্জুর করবো বা ধ্যানকে খুলে দাও সর্বসীমা দান করবো আচ্ছা ও মুজাহিদ এসবে বিস্তার টাকা কবুল করবো জিন্দাবাদের সবাইকে মাফ করবো দুজনে 100 টাকা কবুল করবো মঞ্জুর করবো জিন্দাবাদের সবাইকে মাফ করবো 30 টাকা কবুল 30 টাকা কবুল করবো মঞ্জুর করবো সবার মাইবাকে মাফ করবো যারা মা বাপ কবর আছে পয়সার ভাই আগে তো বিস্তার এখন আর বিস্তার ও দুইটা মুরুক আইছে আচ্ছা দুইটা মুরুক খেয়ে দিছো আজকে ফুরিয়ে একটা বেটিয়া আচ্ছা ইয়াদিন আর ভাই বে একটা ইয়াদিন ফুরিয়ে একটা কবর করলাম মঞ্জুর করলাম দুলারে সিবা দান করলাম সত্য দান করলাম এক হাজার টাকা করলাম আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলা কবর করলাম মতে গান করে maaf করলাম বাবাকে বিশেষ করে maaf করলাম কবরের জন্য তোমার টুকরা বানাই আমিন ইয়া রাব্বাল আলামিন তোমরা আমিন ইয়া আল্লাহ যত জিনিসের মধ্যে যত চাইছো বড় বড় লাগে আমার না চিন্তা না আর 10 টাকা কবুল করো মঞ্জুর করো জাহান্নামে তুলে দাও সবে সিনা দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা সবাইকে maaf করো সবাই মাইবাকে maaf করো আল্লাহ সবাই মাইবাকে maaf করো আর আমরা চেষ্টা করি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমরা মাইবাকে maaf করো আমরা মাইবাকে maaf করো ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম কবুল করে নিজে না খাইয়া আপনার গরমে দান করতে আসুন আপনি সরকার জানিয়ে সেবা কবুল করবো সরকার জানিয়ে সেবা কবুল করবো আর দেন যে উদ্দেশ্যে দিতেন তবে অন্তর খবর আপনি মৌলায় জানাবি আল্লাহ তামাম নেক হাজার দুরায় পুরা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم مغفور بك كل حاجات من عند بابك يا كريم مغفور لك ورسولك ورسولك مغفور لك
يصفون وسلام على المرسلين والحمد